অনুষ্ঠান শুরু হবে। এখন শ্রীযুক্ত পুলক দাস মহাশয়কে উত্তরীয় পরিয়ে সম্মান প্রদান করছেন শ্রদ্ধেয়া রিমি পাল মহাশয়া। শ্রীযুক্ত অমর দাস মহাশয়কে উত্তরীয় পরিয়ে সম্মান প্রদান করছেন শ্রীযুক্ত শাহাদাত আলী বরবুইয়া মহাশয়কে উত্তরীয় পরিয়ে সম্মান প্রদান করছেন শ্রীমতী রিমি পাল মহাশয়া। আমার বন্ধুবর্গ শ্রী নৈতিকশীল মহাশয়কে দিদি ওদের মেমেন্টোতে হাত তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ জ্ঞাপন করছি। যার হাতে মেমেন্টো তুলে দেওয়া হলো উনি হচ্ছেন পুলক দাস। ওনারও অবদান অনেক বিবেকানন্দ আর্ট একাডেমির উপর। উনি তো এইভাবে একাডেমির সাথে আছেন, যখনই আমাদের ছুটির কোনো অনুষ্ঠান করি সেইগুলো উনি সংবাদ মাধ্যমে তুলে ধরেন এবং আমাদের শুধু নিউজ নয়, আমাদের পাশের থেকে আমাদেরকে কীভাবে একাডেমি চালাতে হয় সেটার পরামর্শ দেন। তাই ওনাদেরকে আমি গভীর শ্রদ্ধার সহিত ওনাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। তাদের মঞ্চে উপবিষ্ট ব্যক্তিবর্গের দুটি শব্দ বলার জন্য অনুরোধ জ্ঞাপন করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ ফুলের দল বিবেকানন্দ আর্ট একাডেমি 15 বছর পূর্তি উপলক্ষে এখানে এই একাডেমির অধ্যক্ষ সত্যজিৎ দাসের উদ্যোগে যে এখানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তার জন্য আমি আমার পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়ার জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমে স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা জানাই, তারপর আজকের যে মঞ্চ উৎসর্গিত করা হয়েছে যে দুইজন ব্যক্তির উদ্দেশ্যে, প্রমোদ বন্ধু দেব মহাশয়, উনি একজন আদর্শ শিক্ষক ছিলেন। আমার শিক্ষক, আমি যখন আল হায়ার সেকেন্ডারি স্কুলে পড়তাম উনি আমার ইংরাজি বিষয়ে শিক্ষক ছিলেন। ওনার একজন আদর্শ শিক্ষক থেকে আমি যা জ্ঞান অর্জন করতে পেরেছি তা আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত মনে থাকবে। আমি ওনাকে আজ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং প্রণাম জানাচ্ছি। তারপর এখানে শ্রদ্ধেয় মণিগোপাল সিং মহাশয়ের নামে আজকের মঞ্চে উৎসর্গিত করা হয়েছে। মণিগোপাল সিং বলতে গেলে লক্ষ্মীপুর সাংস্কৃতিক জগতে এক উজ্জ্বল নক্ষত্র ছিল। ওনার সাথে আমার খুব মেলবন্ধন ছিল। এই অঞ্চলের প্রতিটি পরিবার যেন তাকে নিজ নিজ পরিবারের সদস্য হিসাবে মেনে নিত, সেইভাবে অন্তরঙ্গ আন্তরিকতায় যুক্ত ছিলেন সবাই। আজ মণিগোপাল এখানে নেই, আমার মনে পড়ছে আজকাল যে যারা এখানে সঙ্গীত চর্চা বা সঙ্গীত শিক্ষকতায় যারা কাজ করেছেন সবই এই মণিগোপালের অবদান। অনেক শিক্ষকই রয়েছেন মণিগোপালের ছাত্র। উনি শুধু সাংস্কৃতিক জগতে নয়, উনি আমাদের লক্ষ্মীপুর টাউন কমিটি থাকাকালীন ওনার একবার জনপ্রতিনিধি হিসাবেও কাজ করেছেন, কমিশনার হিসাবে। তাই আমি এই মঞ্চ থেকে এই দুইজনকে শ্রদ্ধা জানাচ্ছি।
এবং আজকে যে ফুলের তল বিবেকানন্দ আর্ট একাডেমি সবার সাথে সাংবাদিকতার পেশায় ওনাদের চোখে, সত্যজিৎ দাসের চোখে আমাকে কীভাবে দেখা হয়েছে, সেইভাবে এই মঞ্চে আমাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এই সংবর্ধনা শুধু আমার জন্য নয়, আমি এটা মনে করি যে এই সংবর্ধনা আমাকে সমাজের আরও কাজের দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। আমি সেই সংবর্ধনাকে গ্রহণ করি, আমি যাতে আরও সমাজের প্রতি কাজ করতে পারি, সকলের কাছে আশীর্বাদ এবং সাহায্য সহযোগিতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করছি। ধন্যবাদ।